আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি একটু ডিফারেন্ট ডাল আর আলু ভাজির রেসিপি করে দেখাবো। তো আমি প্রথমে আলু ভাজিটা করে নিচ্ছি, এভাবে ছোটো ছোটো করে কেটে নিলাম। তারপরে আলুটা আমি ভেজে নিলাম অল্প লবণ দিয়ে, আর কিছু দিতে হবে না, একেবারে মুচমুচে করে ভাজবো পেঁয়াজ বেরেস্তার মতো করে। তো এই যে আমার ভাজা হয়ে গেছে, এইভাবে করে ভাজতে হবে। তো আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিলাম। তো সেমভাবে আমি আবারও ভেজে নিচ্ছি। তো প্রত্যেকবার ভাজার সময় আমি এক চিমটি করে লবণ দিই, যাতে ফ্রাইয়ের মধ্যে একটু ভালো করে লেগে যায়, পটেটো ফ্রাইয়ের মধ্যে। তো এই তো আমার সব ভাজা হয়ে গেছে, এরকম হয়েছে দেখতে, মনে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। তারপরে এখানে আমি 2 ধরনের ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আমার ডালটাও অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখানে মুগ ডাল আর মসুর ডাল আছে। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, যাতে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যায়। তারপরে এখানে আমি তো ডালের বাগার দিয়ে দেব। একজন এক রকমের বাগার দেয়, যে যেরকমই দেয়। পাতলা ডাল কিন্তু খেতে মজাই লাগে, খুব ভালো লাগে। আর সাথে যদি এরকম আলু ভাজি হয় তাহলে তো কোনো কথাই নাই, এত মজা লাগে ডাল খেতে। এই ডালটা যখন রান্না হয় সবাই পছন্দ করে, আমার ফ্যামিলির খুবই পপুলার একটা খাবার, এটা খুবই ফেভারিট, সবার ভালো লাগে। আর এই রেসিপিটা বিশেষ করে শীতের দিনে বেশি ভালো লাগে, আর মেঘলা দিনে, আর যে কোনো সিজনে খাওয়া যায়। আমি সবসময় বানাই, আমি অনেক দিন বানাইছি এই রেসিপিটা, এভাবে আলুটাকে ফ্রাই করে। এত মজা লাগে পাতলা ডালের সাথে খেতে, কি বলবো। আপনারা একদিন খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আমি এখানে লাঞ্চের প্লেটটা রেডি করলাম, এটা ফ্রাইজের জন্য। তো এই তো লাঞ্চের প্লেটটা রেডি। তো এখন ও খাবে, এই জন্য ও বলতেছে বেশি করে ডাল দেও, পুরো ভাতের উপরে ডাল দিয়ে দাও। তো আমি দিয়ে দিলাম। তো এখনো খাচ্ছে, ওরা 2 ভাই বোনই খাচ্ছে, ইনায়া খাচ্ছে, ফায়াজও খাচ্ছে। তো বলছে এত মজা হয়েছে, তোর এক্সপ্রেশনটা একটু দেখাইলো ক্যামেরার মধ্যে। তো আপনারা এইভাবে একদিন ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। তো ওর খাওয়া দেখে আমার খেতে ইচ্ছে করলো, তো ওর সাথে একটু আমিও খাইলাম, অনেক ভালো লাগলো। আর তো পাতলা ডাল আর মুচমুচে আলু, কি যে মজা। ভালো থাকবে।